নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সজনের ডাঁটা দিয়ে এমন সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। এটা কিন্তু আমিও প্রথমবার বানালাম আর খেতে দারুণ হয়েছিল। খুব কম সময়ে আর খুব সিম্পল একটা রেসিপি। মাখো মাখো এই আলু সজনের ডাঁটা রান্নার পদ্ধতিটা একটু আলাদা। দেখুন রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা বানাতে তেমন কোনো মশলা ইউজ করিনি। আলু আর সজনে ডাঁটাকে এইভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা পেঁয়াজ একটু কুচিয়ে কেটেছি, 3টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি 2 চামচ সর্ষে। এই সর্ষেটাকে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। কড়াইতে 2 চামচ তেল দিলাম। তেল গরম হওয়াতে এর মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ফুটে যাবার পরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই পেঁয়াজটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর একটু কালার হয়েছে। এখন আলু আর সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। গ্যাসটাকে স্লো ফ্লেমে রেখে এই আলু সজনে ডাঁটাকে মিনিট 2 ভেজে নেব। মিনিট 2 ভেজে নেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দিলাম। তারপরে ভালো করে এই আলু সজনে ডাঁটাকে কষিয়ে নিচ্ছি। আলু আর ডাঁটাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দেবো। এখানে কিন্তু খুব বেশি জল দেব না, এতটা পরিমাণে জল দেব যাতে আলু আর ডাঁটাগুলো ভালোভাবে একটু ডুবে যায়। তারপরে গ্যাসটাকে স্লোতে রেখে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট হতে দেব। যতক্ষণে এটা হচ্ছে আমি সর্ষেটাকে পিষে নিচ্ছি। 5-6টা কাজু নিলাম। এই রান্নার এইটাই বিশেষত্ব। আপনারা কাজু না নিতে চাইলে পোস্ত নিতে পারেন বা চারমগজ নিতে পারেন। মিনিট 3 পরে ঢাকনা তুলে নেড়ে নিচ্ছি সবজিটা। আলুটা গলে গেছে। এখন এর মধ্যে সর্ষে আর কাজুর পেস্টটা দিয়ে দিলাম। এই পেস্টটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটাকে একদম স্লোতে রেখে 2 মিনিট মতো ঢেকে দিয়েছি। ঢাকনা তুলে নাড়িচাড়ি নিচ্ছি। একদম পারফেক্ট। এটা কিন্তু আমি একদম ঝোল রাখিনি, মাখো মাখো। মানে এই সজনে ডাঁটাগুলো দিয়ে ভাত মাখিয়ে নিলে সেই মাখানো ভাতটা খেতে এতটা টেস্টি কি আর বলবো। আপনারা চাইলে একটু স্লাইড ঝোল রাখতে পারেন, কিন্তু আমার কাছে এই মাখো মাখোটাই খুব বেশি টেস্টি লাগে। তো দেখুন, আলু আর সজনের ডাঁটা দিয়ে খুব সিম্পলভাবে একটা রেসিপি বানিয়ে নিলাম। আপনারা ওইভাবে বানিয়ে খাবেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার করবেন, কমেন্টও করবেন। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। বাই।